সিনেমার শুরুতে আমাদেরকে অনেক বড় একটি সমুদ্র দেখানো হয়। এমন এক সমুদ্র যার নিচে এক আলাদা দুনিয়া রয়েছে। সমুদ্রের উপরে যেমন মানুষ বসবাস করে, ঠিক তেমনি গভীর সমুদ্রে মারমেড অর্থাৎ জলপরীদের বসবাস। গল্পের শুরুতে আমরা একটি জাহাজ দেখতে পাই। এতে অনেক লোক ছিল যারা সমুদ্র থেকে এন্টিক অর্থাৎ প্রাচীন জিনিসপত্র সংগ্রহ করে এবং তারপর তারা সেগুলো বিক্রি করে। এই জাহাজে একজন রাজকুমারও ছিল যার নাম এরিক। এই ধরনের বিশেষ জিনিস সংগ্রহ করতে সেও খুবই ভালোবাসত। সেই জন্যই জাহাজের যাত্রায় এই নাবিকদের সাথে সেও মাঝে মধ্যেই এসে থাকে। আজকের দিনটি ছিল মুন ফেস্টিভ্যাল অর্থাৎ চাঁদের একটি উৎসব। বলা হয় যে মারমেড অর্থাৎ জলপরীরা আজকের দিনেই সমুদ্র থেকে বাইরে বেরিয়ে আসে। এই জাহাজের সমস্ত লোকেরা আজ রাতে মারমেডদের ধরতে চায়, কিন্তু এরিক খুবই অভিজাত্য এবং একজন ভালো রাজকুমার। সে এসব কাজ একদমই পছন্দ করে না, তাই সবাইকে এমনটা করতে মানা করে। এরিকের সাথে সবসময় একজন লোক থাকে যিনি এরিকের মা রানীর খুব বিশেষ একজন মানুষ এবং এরিকের অভিভাবক। সে এরিককে বুঝিয়ে বলে, দেখো রাজকুমার, তোমার এসব ব্যাপার থেকে দূরে থাকা উচিত। তুমি হয়তো জানো না যে বাকি জাহাজগুলো সমুদ্র থেকে বিশেষ কিছু নিয়ে যায়, তাহলে কেনই বা আমরা এই ধরনের ছোটখাটো জিনিস নিয়ে যাব। এরপরে জলের নিচের জগৎকে দেখানো হয়। সমুদ্রের গভীরে খুব সুন্দর একটা জগৎ, এমন এক জগৎ যা আমরা আমাদের ভাবনায়ও দেখতে পাই না। সেখানে একজন রাজা ছিলেন যাকে জলের দেবতাও বলা হয়। তার 7 জন মেয়ে ছিল যারা মারমেড অর্থাৎ জলপরী। রাজা তার 6 জন মেয়েকে তার কাছে ডাকে, কিন্তু এখানে তার 7ম কন্যা উপস্থিত ছিল না, অর্থাৎ সবচেয়ে ছোট, যার নাম ছিল এরিয়েল। তখন রাজা একটি কাকড়াকে সেখানে ডাকে। যদিও এটি একটি কাকড়া, কিন্তু তবুও এটি রাজার সব কথাই শুনে। তাই রাজা তাকে এরিয়েলকে খুঁজতে পাঠায়। কাকড়া এরিয়েলকে খুঁজতে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে এরিয়েল মানুষের ব্যবহৃত জিনিসপত্র খুবই পছন্দ করে। প্রায়ই সে মানুষের জিনিসের সন্ধানে অনেক দূরে চলে যায়। এরিয়েলের একটি বন্ধু ছিল যেটি একটি ছোট মাছ, যে প্রায়ই তার সঙ্গে থাকে। এরিয়েল সবসময় সমুদ্রে ডুবে যাওয়া ভাঙ্গা জাহাজের কাছে যেত এবং মানুষের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখত, আর যদি কিছু তার পছন্দ হতো তাহলে সেটি তার কাছে রেখে দিত। এখন সে সমুদ্রে একটি ভাঙ্গা জাহাজ দেখতে পায় যা অনেকটাই দূরে ছিল, আর যখন সে সেখানে যেতে চায় তখন মাছটি তাকে যেতে মানা করে এবং তাকে বলে, এত দূরে যেও না, আমি শুনেছি সেখানে খুব বড় বড় হাঙ্গর বাস করে। কিন্তু এরিয়েল মাছের কথা শোনে না এবং সে জাহাজে চলে যায়, যেখানে সে মানুষের অনেক জিনিস খুঁজে পায়। কিন্তু তখনই সেখানে একটা খুব বড় হাঙ্গর চলে আসে। হাঙ্গরটি তাকে আক্রমণ করে, কিন্তু এরিয়েল সেটিকে জালে আটকে সেখান থেকে পালিয়ে যায়। এরিয়েলের একটি পাখি বন্ধুও ছিল। আসলে সে জাহাজ থেকে একটি কাটা চামচ পেয়েছিল। সেটিকে নিয়ে সে তার পাখি বন্ধুর কাছে যায় এবং এটা কি জন্য ব্যবহার করা হয় তা জিজ্ঞাসা করে, কিন্তু পাখিটাও এ ব্যাপারে কিছুই জানতো না। পাখিটি এরিয়েলকে বলে যে হয়তো এটি চুল আঁচড়ানোর কাজে ব্যবহার করা হয়। এই কথা শুনে এরিয়েলও সেই চামচটি দিয়ে চুল আঁচড়াতে শুরু করে। তখন সেখানে কাকড়াটি আসে, যে কিনা রাজার বার্তা নিয়ে এসেছিল। কাকড়াটি এরিয়েলকে বলে যে তুমি কি জানো আজ মুন ফেস্টিভ্যাল, তাই রাজা তোমাকে ডেকেছে। এই কথা শুনে এরিয়েল দ্রুত সাঁতার কেটে রাজা অর্থাৎ তার বাবার কাছে পৌঁছায়। এখানে সমুদ্রে আমরা একটি জাদুকরীকে দেখতে পাই যার বড় বড় সুর ছিল। তাকে দেখতে অনেকটা অক্টোপাসের মতো ছিল। সে সব সময় এরিয়েলের উপর নজর রাখছিল তার কোনো একটা কার্যসিদ্ধির জন্য। যাই হোক, এরিয়েল তার বাবার কাছে ফিরে আসে। তার বাবা তার উপর খুব রেগে ছিল। সে জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এরিয়েল তাকে জানায় যে সে মানুষের জিনিস দেখছিল। এই কথা শুনে রাজা অর্থাৎ তার বাবা আরো বেশি রেগে যায়। এরিয়েল তার বাবাকে বলে যে আমি বুঝতে পারছি না তুমি মানুষদের এত অপছন্দ কেন করো। তাদের পৃথিবীটা অনেক সুন্দর এবং তারা খুব ভালো। আসলে মানুষরাই এরিয়েলের মাকে মেরেছিল, তাই তার বাবা মানুষদের ঘৃণা করত। তখন রাজা তাকে বলে যে এরপর তুমি আর কখনো মানুষদের জিনিসপত্র দেখতে যাবে না। এই কথা শুনে রাগ করে এরিয়েল সেখান থেকে চলে যায়। রাজা জানতো যে এরিয়েল তার কথা শুনবে না, তাই সে কাকড়াটিকে এরিয়েলের খেয়াল রাখার জন্য তার সাথে যেতে বলে। এদিকে এরিয়েল রেগে গিয়ে নিজের রুমে চলে আসে। সেখানে সে মানুষের তৈরি অনেক জিনিস সংগ্রহ করেছিল। যে সমস্ত জাহাজগুলি সমুদ্রে ডুবে যেত সেখান থেকে এরিয়েল তার পছন্দ মতো জিনিস নিয়ে আসতো, যার মধ্যে বিভিন্ন ধরনের বই, বোতাম, কয়েন আরও অনেক কিছুই ছিল। তার সর্বদা ইচ্ছা ছিল যে মানুষদের দুনিয়াতে গিয়ে ঘুরে বেড়াবে। এমন সময় সে জলের উপর থেকে অনেক বিস্ফোরণের আওয়াজ শুনতে পায়। কৌতূহলবশত এরিয়েল উপরে গিয়ে একটি অনেক বড় জাহাজ দেখতে পায়। জাহাজের লোকজনেরা ফায়ার ক্র্যাকার বাজাচ্ছিল, আর এই জাহাজটি অন্য কারো নয়, প্রিন্স এরিকেরই জাহাজ ছিল। এরিয়েল এসব দেখতে পেয়ে অনেক খুশি হয়। সে মনে করে যে মানুষের অনেক নতুন নতুন জিনিস আছে,
আসলে এরিক এবং তার বন্ধুরা জাহাজে উৎসব পালন করছিল। এরিকও তাদের সাথে একজন সাধারণ মানুষের মতোই আনন্দ করছিল। এরিকের সেই অভিভাবক যে সর্বদা তার সাথে থাকে, তিনি এরিককে বলেন যে, দেখো এরিক, তুমি একজন রাজকুমার, তুমি সাধারণ প্রজার সাথে এভাবে আনন্দ করতে পারো না। কিন্তু এরিক তার কোনো কথায় পাত্তা দেয় না। এরিয়েলও লুকিয়ে তাদের কথাবার্তা শুনছিল এবং এরিকের চিন্তা ভাবনা তার খুব ভালো লেগে যায়। সে ভাবছিল এরিক খুবই ভালো মানুষ। এমন সময় সমুদ্রের আবহাওয়া হঠাৎ করে খারাপ হয়ে যায়। সমুদ্রে বিশাল ঝড় আসতে চলেছে। দেখতে দেখতে সেখানে বৃষ্টিও শুরু হয়ে যায় এবং সমুদ্রে এত বিশাল ঢেউ উঠতে থাকে যেটা তাদের জাহাজটিকে ডুবিয়ে দিতে পারে। একে একে সবাই জাহাজ থেকে নেমে ছোট ছোট নৌকা করে সেখান থেকে পালিয়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করে। এদিকে তাদের জাহাজেও আগুন লেগে যায়। এরিক ছাড়া সব লোকেরা জাহাজ থেকে বেরিয়ে গিয়েছিল। আর যখনই এরিক জাহাজ থেকে লাফাতে যাচ্ছিল, তখনই তার খেয়াল হয় যে তার কুকুরটি এখনো জাহাজেই রয়ে গিয়েছে। সে তার কুকুরটিকে বাঁচাতে চায়, আর তখনই একটি বিশাল ঢেউ এসে তাদের জাহাজটিকে ভেঙে দুই ভাগে ভাগ করে দেয়, আর এরিক সমুদ্রে ডুবে যায়। এরিয়েল সেখান থেকে সবকিছু দেখছিল। এরিক যখন সমুদ্রের গভীরে ডুবে যাচ্ছিল, তখন এরিয়েল তাকে সমুদ্রের বাইরে নিয়ে আসে। এরিয়েল তার জীবন বাঁচায়। এরিয়েল জীবনে প্রথমবার কোনো মানুষকে দেখেছিল এবং স্পর্শ করেছিল। সে এরিককে বাঁচায় এবং সমুদ্রের কিনারায় নিয়ে আসে। এরিক তখনও অজ্ঞান অবস্থায় ছিল। এরিয়েল এরিকের জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। এখানে এরিয়েলের বন্ধুরাও উপস্থিত ছিল। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে রাজা যেন এই ব্যাপারটা কোনোভাবে জানতে না পারে যে এরিয়েল একজন মানুষের জীবন বাঁচিয়েছে। এরিয়েল এরিকের জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে প্রাসাদ থেকে কিছু প্রহরী চলে আসে। তারা এরিকেরই খুঁজে এসেছিল। এটা দেখতে পেয়ে এরিয়েল সেখানে লুকিয়ে যায়। যখন এরিকের জ্ঞান ফিরে, তখন প্রহরীরা তাকে নিয়ে চলে যায়। এরিক এরিয়েলকে দেখতে পায়নি, কিন্তু সে এটা বুঝতে পেরেছিল যে একটি জলপরী তার জীবন বাঁচিয়েছে। এই সব কিছুই জলের নিচে থাকা সেই জাদুকরীও দেখছিল, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, যে কিনা এরিয়েলের উপর নজর রেখেছিল। আর এর পেছনে তার একটা বড় উদ্দেশ্য ছিল। এরপর আমরা এরিয়েলকে দেখতে পাই। যখন থেকে এরিকের সঙ্গে তার দেখা হয়েছে, তখন থেকেই সে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছে এবং এখন সে মানুষের পৃথিবীতে যেতে চায়। প্রতিদিন সে এরিকের জন্য অপেক্ষা করে, হয়তো এরিক তাকে খুঁজতে অবশ্যই আসবে। অন্যদিকে এরিক সুস্থ হয়ে তার মায়ের সঙ্গে দেখা করে। সে তার মাকে জিজ্ঞেস করে, তুমি কি সেই মেয়েটিকে খুঁজে পেয়েছো যে সেদিন আমার জীবন বাঁচিয়েছিল? রানী বলেন, না, এখনো পাইনি, তবে হ্যাঁ, আমরা তাকে শীঘ্রই খুঁজে বের করব। আর এসব নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি বিশ্রাম করো। এরিক বলে, না, আমি ভালো আছি, আমাকে শুধু সেই মেয়েটিকে খুঁজে বের করতে হবে যে আমার জীবন বাঁচিয়েছে। আমি তাকে দেখতে চাই। কারণ এরিকও ভাবছিল হয়তো কোনো জলপরী তার জীবন বাঁচিয়েছে। এরপর থেকে এরিক প্রতিদিন এরিয়েলকে খুঁজতে সমুদ্র তীরে যায়। সে আবারও জাহাজে যায়। সে নিশ্চিত ছিল যে সে যদি আবার নিজের জীবনকে বিপদে ফেলে, তাহলে অবশ্যই সেই মারমেড আবার তাকে বাঁচাতে আসবে। এদিকে এরিয়েল এবং তার বোনেরা জলের মধ্যে পড়ে থাকা একটি জাহাজকে সরাচ্ছিল। এই জাহাজটি এরিকের ডুবে যাওয়া সেই জাহাজটিই ছিল। এরিয়েল এখানে তার বোনেদের সাথে কোনো কথা বলছিল না, সে যেন কোথায় হারিয়ে গিয়েছে। ফলে এরিয়েলের বাবারও তার প্রতি সন্দেহ জন্মায় যে এরিয়েল হয়তো কোনো মানুষের প্রেমে পড়েছে। এরিয়েলের বাবা অর্থাৎ রাজা ক্র্যাবকে জিজ্ঞাসা করার পর ক্র্যাব তাকে সবকিছু বলে দেয় যে এরিয়েল একজন মানুষের জীবন বাঁচিয়েছে। এই কথা শুনে রাজা খুব রেগে যায়। এই কারণেই এরিয়েলের সংগ্রহ করা মানুষের সব জিনিসপত্র তার শক্তি দিয়ে ধ্বংস করে দেয়। এরিয়েল তার বাবাকে আটকানোর অনেক চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। এসব দেখে এরিয়েলের মন খুব খারাপ হয়ে যায়। এই সময় তার সামনে সেই অক্টোপাস জাদুকরী চলে আসে। সে এরিয়েলকে বলে, আমি তোমার একজন আন্টি, আমাকে সবাই সমুদ্রের জাদুকরীর নামে চেনে। আমি জানি তুমি কি চাও। যদি তুমি তোমার এই ইচ্ছাগুলোকে সত্যি করতে চাও, তাহলে তোমাকে আমার সঙ্গে আসতে হবে। এরপর এরিয়েল সে জাদুকরীর সঙ্গে চলে যায়। ডাইনি বলে, আমি জানি তুমি একজন মানুষকে ভালোবাসো আর মানুষের জগতে যেতে চাও। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু বিনিময়ে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। আমার একটা শর্ত আছে, আমি তোমাকে মানুষের রূপে বদলে দিতে পারি, আমি তোমাকে হাঁটার জন্য পা দিতে পারি, কিন্তু তোমাকে 3 দিনের মধ্যেই ফিরে আসতে হবে এবং সেই মানুষটিকে তোমার ভালোবাসার কথা বলতে হবে, কিন্তু এর বিনিময়ে আমাকে তোমার কণ্ঠস্বর দিয়ে দিতে হবে। যদি তুমি সেই মানুষটিকে তোমার ভালোবাসার কথা না বলতে পারো, তাহলে তোমাকে চিরকাল আমার সাথেই থাকতে হবে। জাদুকরীর এই শর্তের কথা শুনে
এরিয়েল খুব ভয় পেয়ে যায়। সে সেখান থেকে চলে আসতে নেয়। এটা দেখে ডাইনি বলে, ঠিক আছে চলে যাও, আমার কথা শুনতে হবে না, আর সারা জীবন তোমার বাবার সাথেই থেকো, যে তোমাকে কখনোই একজন মানুষের সাথে দেখা করতে দেবে না। এটা শুনে এরিয়েল ডাইনির কাছে ফিরে আসে এবং সে ডাইনির শর্তে রাজি হয়ে যায়। তখন ডাইনি তার উপর জাদু করে। প্রথমত সে একটি লকেটে এরিয়েলের কণ্ঠস্বর বন্দি করে তার গলায় পরে নেয়। এরপর সে এরিয়েলকে জলের পরি থেকে মানুষে পরিণত করে দেয়। এরিয়েল যেহেতু এখন একজন মানুষে রূপান্তরিত হয়েছিল, তাই সে জলের নিচে নিঃশ্বাস নিতে পারছিল না। সে সাঁতার কেটে তীরে এসে পৌঁছায়। আসলে এই সব কিছুই ছিল ডাইনির ফাঁদ। সে এরিয়েলের বাবা রাজা টাইটানকে হারিয়ে সমুদ্রের রানী হয়ে রাজত্ব করতে চেয়েছিল। এক জেলে যখন মাছ ধরছিল, এরিয়েল তার জালে আটকে যায়। তাকে দেখে জেলে খুব অবাক হয় এবং তাকে বলে, চিন্তা করো না, আমি তোমাকে আমার রানীর কাছে নিয়ে যাব, সে তোমার ভালোভাবে খেয়াল রাখবে। এরিয়েল এই সময় তার পা দেখে খুব খুশি হয়। সেখানে তার পশু বন্ধুরাও তার কাছে আসে। তারা এটা জানতে পারে যে এরিয়েল এখন আর কোনো মারমেড নয়, সে মানুষ হয়ে গেছে। এরপর জেলে এরিয়েলকে রানীর কাছে নিয়ে যায়, যিনি এরিকের মা ছিলেন। সেখানে এরিয়েলের ভালোভাবে যত্ন নেওয়া হয়, তাকে স্নান করানো হয় এবং অভিনব নতুন পোশাক পরানো হয়। এরিয়েল মানুষের জগতে থাকতে পেরে সত্যিই আনন্দ বোধ করছিল। সে গান গাওয়ারও চেষ্টা করে, কিন্তু তার আওয়াজ তো সেই ডাইনি বন্দি করে নিয়েছে। এরপর আমরা দেখতে পাই এরিক তার সাথে দেখা করতে আসে। এরিককে দেখে সে খুব অবাক হয়ে যায়, কিন্তু এরিক তাকে চিনতে পারেনি। প্রথমে এরিকও ভেবেছিল প্রাসাদে নিয়ে আসা মেয়েটি হয়তো তার জীবন বাঁচিয়েছিল। এরিক যখন এরিয়েলকে দেখে, সে সদয় মন্তব্য করে, আমি আনন্দিত যে তোমার জীবন রক্ষা পেয়েছে, তুমি প্রাসাদে সুরক্ষিত থাকবে। দুর্ভাগ্যবশত এরিয়েল এরিককে সামনে পেয়েও তার জীবন রক্ষা করার কথা বলতে পারে না। এরিক ঘটনাস্থল থেকে চলে যায়। এরিক সেখান থেকে চলে যাওয়ার পর কাকড়াটি তার কাছে আসে এবং তাকে বলে, 3 দিনের মধ্যে তোমাকে তোমার ভালোবাসার মানুষকে সব বলতে হবে, অন্যথায় তোমাকে চিরকাল জাদুকরের কাছে বন্দী হয়ে থাকতে হবে। এই কথা শুনে এরিয়েল সেখান থেকে চলে যায়। এখন যখন সে মানুষের জগতে এসেই পড়েছে, তাই তার অনেক কিছুই দেখার ছিল। সে রাজপ্রাসাদের চারপাশে ঘুরে বেড়াতে থাকে। সে প্রাসাদের একটি ঘরে যায়, যেখানে এরিক অনেক রকম প্রাচীন জিনিসপত্র রেখেছিল, যা সে প্রায়ই সমুদ্র থেকে নিয়ে আসতো। সেখানে সে একটি জলপরীকেও দেখতে পায়। তখন সেখানে এরিকও চলে আসে। সে নিজেই এরিয়েলকে তার সংগ্রহে থাকা সব জিনিস দেখাতে থাকে। তখন এরিয়েল সেখান থেকে একটি পাথর ভেঙে একটি হীরা এরিককে দেয়। এটির সম্পর্কে এরিকও কিছুই জানতো না। সে বিভিন্ন দেশের ম্যাপও এরিয়েলকে দেখায়। তাদের দুজনকে দেখে মনে হচ্ছিল তারা দুজনেই অনেক খুশি। তখন এরিকের অভিভাবক জেমসও সেখানে চলে আসে। সে এরিককে খুশি অবস্থায় দেখে তাকে বলে, এখন কি আমার সেই মেয়েকে খোঁজা উচিত যে তোমার জীবন বাঁচিয়েছিল? এরিক বলে, হ্যাঁ, তাকে খুঁজে বের করতেই হবে এবং আমার একটি গাড়ির দরকার, আমি নিজেই সেই মেয়েটিকে খুঁজতে যাব। এরিকের জন্য একটি ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়। সে এরিয়েলকে তার সঙ্গে নিয়ে সমুদ্র তীরে চলে যায়। এরপর তারা একটি গ্রামে যায়, যেখানে এরিয়েল অনেক নতুন নতুন জিনিস দেখতে পায় এবং তারা একসঙ্গে ডান্সও করে। সেদিন রাতে এরিক এরিয়েলকে নিয়ে নৌকা করে সমুদ্রে ঘুরতে যায়। এরিয়েলের পশু বন্ধুরাও সেখানে উপস্থিত ছিল। তারা বলা বলি করছিল যে এখনই সঠিক সময়। এরিয়েলের উচিত এরিককে তার মনের কথা বলে দেওয়া, কারণ তাদের মধ্যে ভালোবাসা আছে। এরিয়েল যদি এরিককে কিস করে, তাহলে চিরতরে সে একজন মানুষ হয়ে এরিকের সাথে থাকতে পারবে এবং তাকে কখনোই সেই ডাইনির কাছে ফিরে যেতে হবে না। নৌকায় চড়ে দুজনে খুব মজা করছিল, কিন্তু এমন সময় ডাইনি তার জাদু দিয়ে নৌকাটিকে উল্টে দেয়। তারা দুজনেই বেঁচে তো যায়, কিন্তু এখন জাদু করে জানতে চায় তারা এত তাড়াতাড়ি এত কাছাকাছি কিভাবে চলে আসলো। অন্যদিকে সমুদ্রে এরিয়েলের বাবা তার অন্য মেয়েদের জিজ্ঞেস করে এরিয়েল কোথায়, কিন্তু কেউই কিছুই বলতে পারে না। তাই তারা মানুষের জগতে এরিয়েলকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে এরিয়েল এবং এরিক প্রাসাদে ফিরে আসে, যেখানে এরিকের অভিভাবক তাকে এত খুশি দেখে এরিককে বলে, আমি মনে করি তুমি সেই মেয়েটিকে খুঁজে পেয়েছো যার সাথে তুমি সবসময় খুশি থাকতে পারো। আমার মনে হয় সেই মেয়েটিকে আর খোঁজার দরকার নেই। কিন্তু এরিক তখনও সন্তুষ্ট ছিল না। সে এখনো সেই মেয়েটির সাথে দেখা করতে চায় যে তার জীবন বাঁচিয়েছিল। এরপর সে আবার সমুদ্রের তীরে যায় আর চিৎকার করে বলতে থাকে কে বাঁচিয়েছিল তার জীবন। তখন একটি মেয়ে কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এসে একটি পাথরের উপর বসে। এরিক মনে করে এই মেয়েটি তার জীবন বাঁচিয়েছিল, তাই সে তাকে প্রাসাদে নিয়ে আসে। পরের দিন এরিয়েলের পশু বন্ধুরা তাকে ঘুম থেকে জাগিয়ে বলে, আজ তোমার অনেক কাজ আছে, তোমাকে অনেক কিছুই করতে হবে। তোমাকে এরিককে বলতে হবে যে তুমি তাকে ভালোবাসো। তখন এরিয়েল দ্রুত রেডি হয়ে এরিকের কাছে যায়, কিন্তু এরিক গত রাতে যে মেয়েটিকে খুঁজে পেয়েছিল সে তার সঙ্গেই ছিল। সে তার মাকে বলে, এই মেয়েটি আমার জীবন বাঁচিয়েছিল এবং আমি একে ভালোবাসি। মেয়েটির গলায় একটা লকেট চকচক করছিল। এটা শুনতে পেয়ে এরিয়েলের মন খারাপ হয়ে যায় আর সে রাজবাড়ি থেকে অনেক দূরে চলে যায়।
সেদিন রাতে তার পাখি বন্ধু কানের কণ্ঠ শুনতে পায়, যা অন্য কারো নয়, এরিয়েলের কণ্ঠ ছিল, যেটা আসছিল সেই লকেট থেকে। সেই মেয়েটি লকেটটি পরেছিল যে গতকাল রাতে এরিকের সাথে দেখা করেছিল। সে আর অন্য কেউ নয়, ডাইনিই ছিল, যে সুন্দরী মেয়ের রূপ ধারণ করেছিল। এই সবকিছু জানতে পেরে এরিয়েলের বন্ধুরা তার কাছে আসে এবং তাকে সবকিছু খুলে বলে, এবং এও বলে যে তোমাকে তোমার ভালোবাসার মানুষকে পেতেই হবে, অন্যথায় জাদুকরি জিতে যাবে আর তুমি একজন মানুষ হয়ে এখানে থাকতে পারবে না। এই কথা শুনে এরিয়েল আবার প্রাসাদে ফিরে আসে। প্রাসাদে এরিক এবং সেই মেয়েটির এঙ্গেজমেন্ট হতে চলছিল। এরিকের মা এরিককে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এই মেয়েটিকে ভালোবাসো? কারণ গতকাল পর্যন্ত তুমি এরিয়েলের সাথে খুব খুশি ছিলে। এরিক তার মাকে বলে, এ ব্যাপারে আমি নিজেও কিছু জানি না। সে সময় সেখানে এরিয়েলের পাখি বন্ধুটি এসে ডাইনির উপর আক্রমণ করে। এবার সেখানে এরিয়েল প্রথমে ডাইনির গলায় থাকা লকেটটা খুলে নেয়, যার মধ্যে তার কণ্ঠস্বর বন্দী ছিল। এরিয়েল তার কণ্ঠস্বর ফিরে পাওয়ার পর সে এরিককে বলে, আমি সেই মেয়ে যে তোমার জীবন বাঁচিয়েছিলাম। তখন জাদুকরিও তার আসল রূপে ফিরে আসে। সে তার বড় বড় সুর দিয়ে সবাইকে আক্রমণ করতে থাকে। এরিয়েল আবারও জলপরীতে পরিণত হয়ে গেলে ডাইনি তাকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়, কিন্তু সেখানে এরিয়েলের বাবা চলে এসেছিল। তখন জাদুকরি রাজাকে বলে, আমার সাথে তোমার মেয়ের চুক্তি হয়েছে, এমন একটি চুক্তি যা তুমি চাইলেও ভাঙতে পারবে না। তখন এরিয়েলের বাবা তার মেয়েকে বাঁচাতে সেই ডাইনির সাথে তার জীবনের চুক্তি করে। ডাইনি তার জাদু দিয়ে রাজাকে মেরে ফেলে এবং তার অস্ত্রটিকেও নিয়ে নেয়। সে পুরো সমুদ্রের রানী হতে চেয়েছিল, আর এখন তার এই স্বপ্নটি পূরণ হয়ে গিয়েছে। সে এরিয়েলকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই এরিয়েলকে বাঁচাতে এরিক সেখানে চলে আসে। কিন্তু জাদুকরি নিজের উপর জাদু করে একটি বিশাল বড় অক্টোপাসে পরিণত হয়ে যায়। এরিক একটা জাহাজের দড়ি ধরে ঝুলছিল। এরিয়েল এরিককে বাঁচানোর চেষ্টা করছিল। অন্যদিকে ডাইনি এরিয়েলকে মারার জন্য অনেক চেষ্টা করে। এবার এরিক একটা পাহাড়ে উঠে যায়। অন্যদিকে এরিয়েল জাহাজের মধ্যে ছিল। সে জাহাজটিকে ঘুরিয়ে ডাইনির শরীরের ভেতরে ঢুকিয়ে দেয়, যার ফলে তার সব জাদু শেষ হয়ে যায় এবং সে একজন সাধারণ মানুষ হয়ে মারা যায়। ডাইনি মারা যাওয়ার পরে এরিয়েলের বাবা রাজা টাইটান আবারও বেঁচে যায়। এরিয়েল তার বাবার অস্ত্রটি তাকে ফিরিয়ে দেয়, কিন্তু এখন সে নিজের বা এরিকের ব্যাপারে তার বাবার সাথে কোনো কথাই বলে না, কারণ তার বাবা শুধুমাত্র তার মেয়ের জন্য জীবন দিয়ে দিয়েছিল। এদিকে এরিকও সাঁতার কেটে সমুদ্রের তীরে চলে আসে আর তার মাকে বলে, এরিয়েলকে নিয়ে আসার জন্য আমাকে সমুদ্রের নিচে যেতে হবে। কিন্তু তার মা তাকে জানায়, এটা হতে পারে না, কারণ তুমি একজন সাধারণ মানুষ আর এরিয়েল একজন জলপরী, সে তার পৃথিবীতে ফিরে গেছে। অন্যদিকে এরিয়েলের বাবা কাকড়াকে জিজ্ঞেস করে, আমি কি সব ঠিক করেছি? আর যদি সবকিছু ঠিক হয়েই থাকে, তাহলে আমার মেয়ের এত মন খারাপ কেন? উত্তরে কাকড়া তাকে জানায়, আপনার মেয়ে মানুষের রূপ নিয়ে অনেক খুশি থাকে আর সে এরিককে ভালোবাসে। এই কথা শুনে রাজা এরিয়েলকে মানুষে পরিণত করে দেয়। অন্যদিকে এরিক তখনও অপেক্ষা করছিল এরিয়েলের জন্য। অবশেষে এরিয়েল একজন মানুষ হয়ে ওঠে এবং এরিকের কাছে ফিরে আসে, আর এরিয়েল এখন সারা জীবন মানুষ হয়েই থাকবে। এরপরে রাজপ্রাসাদে তাদের দুজনের বিয়ে হয় আর তারা বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে এরিক তার মায়ের সাথে দেখা করে এবং এরিয়েল তার বাবার সাথে দেখা করে। তার বাবা তাকে বলে যে, আমি ভুল ছিলাম, সবাই খারাপ না, এখন আমরা মারমেডরা মানুষের সাথে বসবাস করব। এটা শুনে এরিয়েল খুব খুশি হয়। পরে তারা খুশি মনে যাত্রা শুরু করে, যা ছিল তাদের বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে। আর এই নিয়ে এই সুন্দর সিনেমার গল্পটি এখানেই শেষ হয়। 2023 সালে রিলিজ হওয়া দ্য লিটল মারমেড সিনেমার গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর যদি গল্পটি সত্যিই ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, লাইক করো এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।